আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কক্সবাজার ১ম দিন আমরা কি করেছিলাম তা নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ১ম দিন আমরা কক্সবাজার নেমে হোটেলে গিয়ে একটু ফ্রেশ-ট্রেশ হয়ে চলে আসলাম বিচে। এটা সুগন্ধা বিচ। আর এখানে আমরা এখন সমুদ্র স্নান করব। তো সমুদ্র স্নান করার আগে আমার বাচ্চারা একটু কোয়াড বাইক রাইডিং করেছে। তো ওরা চলে এসেছে, এখন তারা সমুদ্রে স্নান করবে। তো চলে আসলাম সমুদ্রে, কি যে বলবো, যখনই সমুদ্রের পানিতে পা দিয়েছি মনে হচ্ছে সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেছে। আসলে মাঝে মাঝে শত ব্যস্ততার মাঝে এরকম একটা ট্যুর দেওয়ার খুব দরকার, এতে মাইন্ড ফ্রেশ হয়। সমুদ্র স্নান শেষ করে আমরা হোটেলে চলে যাই, আমরা একটু টায়ার্ড ছিলাম। সন্ধ্যায় আমরা চলে আসি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আর এখানে আমরা প্রথমে এসেছি। তো প্রথমে আমরা টিকিট করে ভিতরে ঢুকবো। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আসলে বুঝতেছিলাম না কিভাবে কি করব। তো আমরা টিকিট করে ভিতরে চলে যাই। সবকিছুই নতুন লাগছে যেহেতু প্রথম আমরা এইখানে এসেছি। প্রথমেই দেখতে পেলাম পিরানহা, এবং এখানে খুবই ভিড় ছিল, কারণ আমরা যেই সিজনটাতে এসেছিলাম অনেক মানুষ ছিল কক্সবাজারে। এখানে এই কাঁকড়াটা কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে ও আমাকে কিছু বলতে চায়। হুম। আর এই মাছগুলো ফিডার খাচ্ছে, অনেকেই ফিডারে করে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে আমি জানি না, খাওয়াচ্ছে, কিন্তু এখানে অনেক ভিড়, আমি দেখতে পাচ্ছিলাম না। তো আমার হাজবেন্ড আবার হাত দিয়ে মাছগুলো ধরছিল। ভালোই লাগছিল, আমার বাচ্চারা বেশ খুশি হয়েছে যেহেতু প্রথম এরকম একটা ফিশ অ্যাকোরিয়ামে তারা আসে, এবং তারা খুবই এনজয় করেছে। এই মাছগুলো দেখছিলাম, আসলে সবগুলো মাছ আমাদের কাছে খুবই অপরিচিত। সাগরের নিচের মাছ সম্পর্কে আমাদের সেই রকম জানা নেই। তো দেখছি সবকিছুই দেখে খুবই ভালো লাগছে। তো সবার চোখ ছিল শার্কের দিকে। তো এইখানে মাথার উপর দিয়ে একটু একটু করে শার্ক দেখা যাচ্ছিল। তো আমরা একটু ভিতরের দিকে গেলাম। এই ফিশগুলোর নাম কি, আসলে সব ফিশের নাম আমি বলতে পারবো না। দেখতে ভালোই লাগছিল, আর বাচ্চারা তো খুবই এনজয় করছিল। এই মাছটা তো আমার কাছে কুমিরের মতো লেগেছে। তবে সবকিছুই খুব সুন্দর, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা দেখে আসলে চোখ জুড়িয়ে যায়। তো এইখান দিয়ে একটু একটু শার্ক উঁকি দিচ্ছে। আমরা চেষ্টা করছি, অনেকেই দাঁড়িয়ে চেষ্টা করছিল শার্ককে একটু ক্যামেরায় আনার জন্য, কিন্তু আসলে দেখা যাচ্ছিল না। তারপর আমরা একটু ভিতরের দিকে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি না শার্কটাকে, সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে অনেক ভিড় ছিল। তো ওই যে দেখা যাচ্ছে শার্ক, এই তো সামনে চলে আসলো। আসলে শার্কের প্রতি যে আকর্ষণটা থাকে অন্য মাছের প্রতি সেই রকম আকর্ষণ থাকে না। তো আমরা আস্তে আস্তে ভিতরে যাব, কিন্তু এখানে অনেক ভিড় আর সবাই ছবি তুলছে, যার জন্য আমরা ভিতরে ঢুকতে পারছিলাম না। দেখুন কি অবস্থা, এই যে শার্ক চলে আসছে। তো এই শার্ক দেখার জন্য আমার বাচ্চারা একদম অস্থির হয়ে গেছে, কখন থেকে বলছে আম্মু শার্ক শার্ক। মানে ফিশ অ্যাকোরিয়ামে ঢোকার পর তাদের মাথায় শুধু শার্কই ছিল আর অন্য কিছু না। তো আমরা দেখছিলাম শার্কগুলোকেই, জীবনের প্রথম দেখলাম আর কি সামনে থেকে। আর এই একটা অদ্ভুত মাছ, এর যে চেহারা, ওয়াও! ওর একটা চোখ দেখেন, না দুইটা চোখ, কিন্তু মানুষের মতো। আমি প্রথমে ভাবছিলাম যে একটা চোখ। এখনো শার্ক খুঁজতেছে আমার বাচ্চারা, শার্ক কোথায়, শার্কের সাথে ছবি তুলবে। আর আমি পাশে একটু অন্য মাছগুলোকে ভিডিও করছিলাম। খুব ভালো লেগেছে। এই যে শার্ক দেখে আমার হাজবেন্ড দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, সে বলছিল যে এটা শার্ক না, এটা মিথ্যা। হ্যাঁ, তো আমি বলছি মিথ্যা কিভাবে হবে, এখানে তো সবকিছুই রিয়েল। তো সে দাঁড়িয়ে দেখছিল, আর এই যে দেখেন এর চেহারা তো পুরাই অদ্ভুত, একদম ভূতের মতো। এই মাছটাকে দেখে আমার একদম হাসি পাইছে। আমার বাচ্চারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাছটাই দেখতেছিল, বলতেছিল যে আম্মু দেখো, এর চেহারা একদম পুরাই মানুষের মতো, ভূতের মতো। পাশে আবার আরেকটা ছিল, এর মাঝখানে শার্ক। ওয়াও! আসলে সবকিছু মিলিয়ে পরিবেশটা দারুণ ছিল, খুবই ভালো লাগছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা এনজয় করছিল। আর এই মাছগুলো দেখে আমার এত ভালো লাগে, এত কালারফুল মাছ আর ছোট ছোট, খুব সুন্দর লাগছিল। মনে হয়েছিল যে আমার বাসায় আমি নিয়ে আসি, এগুলাকে অ্যাকোরিয়ামে রাখি। দেখেন কত কালারফুল, চমৎকার। আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা না দেখলে বোঝা যাবে না। আর এইখানে আসার পর ডক্টর ফিশ দিয়ে আমার হাজবেন্ড
তার পা পরিষ্কার করাচ্ছে। কি বলবো, উনি তো দেখেই বসে গেছেন যে আসলে দেখি ব্যাপারটা কি। তো উনি বসে বসে দেখছে, আমরাও পাশে দেখছি। তো এই ডক্টর ফিশ মাছ নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম। তারপর আমরা চলে আসলাম একটু বারবিকিউ খাওয়ার জন্য, সি ফুড খাওয়ার জন্য চলে আসলাম কলাতলি বিচে। এখানে এসে আমরা কিছু সি ফুড অর্ডার করি, চিংড়ি, কাঁকড়া, কোরাল আর টোনা ফিশ। তো দেখতেই পাচ্ছেন সবাই, তো আমাদের খাবার চলে এসেছে। এই দেখেন কাঁকড়া, ওয়াও! খাবেন নাকি আপনারা? তো বাচ্চারা খুব মজা করে খাচ্ছে। আমার খাবার এখনো আসেনি। আমার মেয়ের চিংড়ি চলে আসছে। আমার মেয়ে তো চিংড়ি খেতেই পারে নাই। যাক, আমরা খেয়েছি। তারপর আমি অপেক্ষা করছি আমার কোরাল ফিশটা কখন আসবে, বারবিকিউ। তো কোরাল ফিশ চলে এসেছে। তো কোরাল ফিশটা আমরা পরোটা দিয়ে খাই, খুবই ভালো লেগেছে। আসলে কক্সবাজার আসবো, সি ফুড খাবো না তা তো হয় না। তারপরে রাতের সমুদ্রের পাড়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, খুব ভালো লাগলো। রাতের সমুদ্রটা একটা অন্যরকম লাগে। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাচ্চারাও খুব মজা করেছে। সমুদ্রের ঢেউটা দেখে মনে হচ্ছিল যেন লাফ দেই। আসলে অনেক মানুষ ছিল আশেপাশে। আমি শুধু একটু ভিডিও করতে পেরেছি মাঝখান থেকে, সাইডে অনেক মানুষ ছিল। আর আমি শুধু সমুদ্রের ভিডিওটা করতে চেয়েছি। তো আশেপাশে মানুষ। এই তো আমার পায়ে পানি লেগে গেছে। এত ঠান্ডা ছিল পানিটা, কি বলবো। সমুদ্র রাতের বেলা আরো বেশি ঠান্ডা লাগছিল পানিটা। তো সবকিছু শেষ করে আমরা হোটেলের ছাদে চলে আসি। এখানে গান হচ্ছিল। এই হোটেলের ছাদে সবসময়ই গান হয়। আমরা এর আগেরবারও এসেছিলাম। তো আমার মেয়ে খুব মজা করছে। আশেপাশে অনেক মানুষ ছিল, তারা নাচানাচি করছে। এত ভিডিও করা যাচ্ছিল না। তা আমার টুনটুনিও খুব মজা করছিল, দেখেন। তারপরে সবাই আমরা খুবই টায়ার্ড, যেহেতু আমরা জার্নি করে এসেছি কক্সবাজার। তো এখন আমরা রুমে চলে যাব, খাওয়া দাওয়া শেষ করে এসেছি। তো এই ছিল আমাদের প্রথম দিনের কক্সবাজার ভ্রমণ নিয়ে একটি ব্লগ। তো আমি চেষ্টা করেছি আমরা প্রথম দিন যা যা করেছি তা নিয়েই এই ভিডিওটা করতে। আমার মনে হয় যে আমি তা করতে পেরেছি। তো এখন আমরা চলে যাব রুমে, আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে।